নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ একটি বিশেষ দিন, তাই আজ একটি বিশেষ লাইভ নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ ফলহারিণী কালী পুজো। পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে দক্ষিণেশ্বরে নিজের ঘরে পুজো করেছিলেন। ঠাকুরের এই পুজোর তাৎপর্য কী, কেন তিনি এই পুজো করেছিলেন, এ প্রসঙ্গে একটি ভিডিও আগে আমার চ্যানেলে আমি করেছি। আজকে আমরা জানব ঠাকুর কেন তার সমস্ত সাধনার ফল মাকে অর্পণ করলেন, কেন তিনি আমাদের জন্য মাকে রেখে গেলেন। এই জগতের কল্যাণের জন্য শুধু মা কেন, বাবাও তো থাকতে পারতেন। কেন তিনি স্বেচ্ছায় নির্বাসনা নিলেন, কেন তিনি স্বেচ্ছায় এ জগৎ ছেড়ে চলে গেলেন, মাকে রেখে গেলেন আমাদের কাছে, সে প্রসঙ্গে। ঠাকুর আজকের দিনে তার সমস্ত সাধনার ফল শ্রী শ্রী মাকে অর্পণ করেছিলেন, যা ইতিপূর্বে কোনো সাধক করেননি। দক্ষিণেশ্বরের ওই ঘরেই ঠাকুর মা দীর্ঘ 8 মাস একত্রে বসবাস করেছিলেন। কিন্তু ঠাকুর ও মা কারো মধ্যেই দেহবোধ জেগে ওঠেনি, জাগেনি দাম্পত্যের জাগতিক কামনা। শ্রী শ্রী মা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঠাকুর বুঝেছিলেন মা পারবেন জগতের কল্যাণ করতে। ঠাকুর যেমন সন্ন্যাসীর মতো গেরুয়া ধারণ না করে অন্তরে সন্ন্যাসী হয়েছিলেন, শ্রী শ্রী মা সারদা দেবীও সংসারের জাগতিক সমস্ত ভোগ্যবস্তুর মধ্যে থেকেও সম্পূর্ণরূপে ত্যাগী ছিলেন। ছিলেন নীরব তপস্বিনী, অন্তরে সন্ন্যাসিনী ছিলেন তিনি। ঠাকুর নিজে বহু মানুষের কল্যাণ করেছেন, চরিত্র সংশোধন করেছিলেন। তবুও তিনি শ্রী শ্রী মাকে কেন জগতের কল্যাণের জন্য রেখে গেলেন? কেন শুধুই আমাদের মা, বাবা কেন রইলেন না? কেন ঠাকুর মাকে বললেন তোমাকে অনেক কাজ করতে হবে? চলুন এবারে শুনি প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে কী বলেছেন। এতক্ষণ যেটা শুনলেন সেটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা দিয়ে, নিজস্ব অনুভূতি দিয়ে বললাম। এবারে আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা। সন্তানের যত আবদার মায়ের কাছে, পিতার কাছে যা চলে না, মায়ের কাছে চলে। ঠাকুর জানতেন, তাই অন্য অবতারেরা যা করেননি তিনি তাই করেছিলেন। আমাদের জন্য মা তৈরি করেছিলেন। ঠাকুরের সর্বস্বের সর্বস্ব পুণ্যের পুণ্যকে দিয়ে গেলেন জগৎ কারণে। নিয়ে এলেন স্ত্রী, তাকে করলেন জগৎ মাতা। মানব মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করলেন। এই নাও তোমাদের একটি মা। ঠাকুর এই যে পুজো করলেন, এই পুজোর মাধ্যমেই কিন্তু মাকে প্রতিষ্ঠিত করলেন। মায়ের স্থান কোথায় তিনি তা দেখালেন। পাথরের মা থেকে চিন্ময়ীকে প্রকাশ করে দুঃখ সুখের মা, ধনী নির্ধনের মা, পাপী পুণ্যবানের মাটিকে রেখে গেলেন ঠাকুর। তিনি মানুষের ভাষায় কথা বলবেন, মানুষের সংসারের বাতাস নেবেন, দারিদ্র্যকে অঙ্গভূষণ করে দারিদ্র্যের মর্যাদা বাড়াবেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই তার সন্তান। ব্রাত্য অব্রাত্যে ভেদ থাকবে না। শাস্ত্রের মন্দিরে পুরোহিতের শাসনমুক্ত পথের মা, ঘরের মা, জ্ঞানীর মা, মূর্খের মা, বালকের মা, প্রবীণের মা, পাগলের মা, সুস্থের মা, কীটপতঙ্গের মা। এমন একটি প্রকাশ, এমন একটি নির্মাণ শ্রীরামকৃষ্ণ ছাড়া কে করেছেন, করতে পারতেন? কাতরে অকাতরে দিয়ে গেলেন কল্যাণীকে। শ্রীরামকৃষ্ণের সাধনার শ্রেষ্ঠ সিদ্ধি, সিদ্ধিদাত্রী মা সারদা। অনেক নাচ নেচে অবশেষে মা বাঁচাও,
আমরা ভুলে বসে আছি সব মানুষই কোনো না কোনো মায়ের সন্তান। সমস্ত মা যে শরীরে এক হয়েছেন তিনিই মা শারদা। মাঝে মাঝে আপন মনে বলতেন, ঠাকুর, এত ভার আমি সইতে পারছি না। আবার কোনো বালক ভক্তকে বলছেন, দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি, তুই তো মানুষ। এই যে মা, মা যে যন্ত্রণা বোঝে, মার কাছে যা বলা যায় তা বাবার কাছে বলা যায় না। মার কাছে যা চাওয়া যায় তা বাবার কাছে চাওয়া যায় না। মার কাছে যা আবদার করা যায় তা বাবার কাছে করা যায় না। কিন্তু আমাদের মা যদি রাজরাজেশ্বরী হতেন তাহলে হয়তো আমরা পারতাম না। তাই তিনি অতি দরিদ্রের ঘরে জন্ম নিলেন। দরিদ্র ঠাকুরের ঘরে তার বিবাহ হলো এবং তিনি দেখিয়ে গেলেন যে দেখো, আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা অনুপ্রেরণা পাবে। তাই তিনি দেখিয়ে গেলেন যে কিভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে সকলকে ভালোবেসে কোলে তুলে নিতে হয়, কিভাবে সংসার করতে হয়, কিভাবে জগৎ সংসারের কল্যাণ করতে হয়। মা স্নেহময়ী ছিলেন, স্নেহ দুর্বলা ছিলেন না। কিন্তু সারা জগৎ শিশুর মতো কাঁদছে, মা দুহাত বাড়িয়ে ডাকছেন, চলে আয়, যন্ত্রণা মুছিয়ে দিই। অসাধারণ একটি লেখা। সত্যি তো, আজকে আমরা কত সন্তান মায়ের কাছে কাঁদছি। মা সুখী দুঃখী সকলের মা, পাপী পুণ্যবানের মা, ধনী নির্ধনের মা, পাগলের মা, সুস্থের মা, অসুস্থের মা, কীটপতঙ্গের মা, সকলকে তিনি দুহাত ভরে কোলে তুলে নিচ্ছেন। ঠাকুর বাছবিচার করতেন, কিন্তু মায়ের কাছে কোনো বাছবিচার নেই, তিনি শুধুই মা। আর সেজন্যই ঠাকুর করে গেলেন এরকমই একটা মাকে আমাদের কাছে দিয়ে গেলেন, যাতে করে আমরা আমাদের মনের কথা সব তার চরণে সমর্পণ করতে পারি, নির্দ্বিধায় তাকে জড়িয়ে ধরতে পারি ভালোবেসে, নির্দ্বিধায় তাকে বলতে পারি মা আমার এই হয়েছে, নির্দ্বিধায় তার কাছে কিছু চাইতে পারি। সত্যি মায়ের কথা বলতে গেলে না নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ এই অনুভূতি, এই অনুভব আলাদা। অন্তরে অন্তরে অনুভব করি তিনি কী দিয়ে ভরিয়ে দিয়েছেন আমাকে। এই যে আমি আপনাদের কাছে মায়ের কথা বলতে পারছি, এর থেকে বড় আর কি হতে পারে। আমি পুণ্য, কারণ আমি ধন্য, মায়ের কৃপা পেয়েছি, মায়ের কথা উচ্চারণ করছি, মায়ের মন্ত্র পেয়েছি, মাকে নিয়ে আলোচনা করতে পারছি, স্মরণ মনন করতে পারছি। আর আপনারাও ধন্য, আপনারাও মায়ের কৃপা পেয়েছেন এজন্যই যারা শুনতে পাচ্ছেন। কোনো এক মহারাজ বলেছেন যে আমাদের কাজ হলো ঠাকুর মা স্বামীজির কথা ছড়িয়ে দেওয়া, চারিদিকে জানানো। নেওয়া না নেওয়াটা, যার ইচ্ছা হবে সে শুনবে, যার ইচ্ছা হবে না সে শুনবে না। তো এই ইচ্ছাটাও কিন্তু মায়ের কৃপা না হলে হয় না। অনেকেই আপনারা বলেন যে কবে মায়ের কৃপা পাবো, এই ইচ্ছাটার জন্যও মায়ের কৃপার প্রয়োজন। মা কৃপা না করলে কখনো হয় না। আজ থেকে 10 বছর আগেও বা 20 বছর আগেও কিন্তু আমার মধ্যে ঠাকুর মায়ের প্রতি এই অনুরাগ ছিল না। আজ আমি অন্তরে অন্তরে অনুভব করি, প্রতি মুহূর্তে তাদেরকে নিয়ে ঘুরি অন্তরে। তার কারণ আমি অনুভব করেছি তিনি কৃপা করেছেন। তাই আজ থেকে ক বছর আগে আমাকে বললেও আমি হয়তো এরকমই বলেছি যে তাঁরা তো দেবী দেবতা, কিন্তু না, তারা যে জগতের কল্যাণের জন্য নিজেদেরকে একদম মাটির মা, মাটির বাবা হয়ে আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে সেগুলো শিখতে হবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আরেকটি যে চ্যানেল আছে জিকে মেল এসপি, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। একটি হলো জিকে মেল এসপির লিঙ্ক,
আরেকটি দেব ষোড়শী পুজোর প্রসঙ্গে, যে ভিডিওটি আগে করেছিলাম তার লিঙ্ক। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো কথা নিয়ে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।